আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা যে জমিটিতে দাঁড়িয়ে আছি, আমরা কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। সেটি হচ্ছে একই জমি থেকে বাঁধাকপি, আমার ডাটা এবং হচ্ছে বেগুন চাষ হচ্ছে। সেটি আমাদের কয়েকজন কৃষক ভাই আসলে এটার ফলাফলটা কেমন সেটা জানতে চেয়েছিলেন। আমরা আজকে বাস্তবে দেখাচ্ছি। এই যে আমাদের এই জায়গাটুকু দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু আমাদের ডাটা ছিল। সেই ডাটাগুলো কিন্তু আমার কৃষক ভাই বিক্রি করে দিয়েছে। আমরা যদি একটু আরো কাছে আসি আরো ভালো হয়। এখানে কি আমরা ডাটাগুলা বিক্রি করে দিয়েছে। এখন আমরা এই যে বাঁধাকপি গুলো, সেগুলো কিন্তু রয়েছে। সেগুলো দেখতে আমাদের কোনো ধরনের রোগা মনে হচ্ছে না, সেগুলো দেখতে স্বাস্থ্যবানই মনে হচ্ছে। এবং এই পাশে কিন্তু আরো 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 ক্লোজ করো, এই পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমার ডাটা রয়েছে এবং ডাটার পাশাপাশি কিন্তু আমার বাঁধাকপি গুলো রয়েছে। এই যে ডাটাগুলো যদি আমরা দেখি, এই ডাটাগুলো কিন্তু আমার কৃষক ভাই এখন বিক্রি করে দিবে। এগুলো বিক্রির উপযোগী হয়ে গেছে, এগুলো বিক্রি করে দিবে। এই যে এই যে আমাদের ডাটাগুলো ওটা বিক্রি করে ফেলবে। তারপরে যে বাঁধাকপি গুলো থাকবে, এই বাঁধাকপির ফাঁকে ফাঁকে এই যে আমার যে বেগুন গাছ আছে, এই বেগুনের চারাগুলো কিন্তু বেশ সুস্থ সবলই আছে। এই পদ্ধতিটি অবলম্বন করার ক্ষেত্রে আমার কৃষক ভাই যে কৌশলটি অবলম্বন করেছে, সেটি হচ্ছে বাঁধাকপির সাথে এই ডাটার বীজ একসাথে বাঁধাকপির চারা রোপণ করছে এবং এই ডাটার বীজ বপন করে দিছে। দেখা গেছে এই যে 45 দিন বয়স, আজকে এই 45 দিন বয়সে কিন্তু আমার ডাটা বড় হয়ে গেছে। এবং বাঁধাকপির চারা রোপণের 30 দিন পর কিন্তু এই যে আমাদের বেগুনের চারা আছে, সেই বেগুনের চারা রোপণ করে দিছে। এখান থেকে 65 থেকে 70-75 দিনে এই যে আমাদের বাঁধাকপি আছে, সেই বাঁধাকপি বিক্রি করে দিবে। বাঁধাকপি বিক্রি করার পরবর্তীতে কিন্তু বেগুনটা থেকে যাবে। সেই হিসাবে দেখতে পারতেছি 3 মাসের মাঝেই আমরা দুটি ফসল পেয়ে যাব। এবং আরেকটি ফসল মানে উত্তোলনের বাঁধাকপি বিক্রি করার পরে কিন্তু বেগুনটা আমার কৃষক যে এখান থেকেই উৎপন্ন করতে পারবে এবং বেগুনে ফুলও চলে আসবে। যে বাঁধাকপি বিক্রি হওয়ার পরে কিন্তু বেগুনে ফুল চলে আসবে। সেই হিসাবে দেখা যায় শুধু যদি একটি ফসল করতো, তাহলে আমার কৃষক ভাইয়ের যে যতটুকু খরচ হতো, এখানে কিন্তু প্রায় সেম খরচেই কিন্তু ফসল পাচ্ছে একাধিক। যদি আমার এই ডাটা না করতো, তাহলে কিন্তু এখানে গাছ জন্মাইতো, গাছের জন্য নিড়ানি দিতে হইতো। এই ডাটা করার কারণে কিন্তু মাটিটা আচ্ছাদিত ছিল এবং আগাছাও কম হয়েছে। এবং আমার এই বাঁধাকপিতে যে পরিমাণ সে কীটনাশক ব্যবহার করছে, সেই একই কীটনাশকে কিন্তু আমার ডাটা হয়ে গেছে এবং বেগুনও হচ্ছে। এখানে সারের ক্ষেত্রে সার তুলনামূলক একটু বেশি দিয়েছে, কারণ হচ্ছে তো ডাটা হয়েছে, ডাটার পরিবর্তে সার একটু বেশি লেগেছে, এতটুকুই। কিন্তু উৎপাদন হয়েছে এখানে 1 গুণের জায়গায় 3 গুণ উৎপাদন হয়েছে। আমাদের যেসব কৃষক ভাইয়েরা আছেন, তারা যদি এভাবে কৌশল মেনে একই জমিতে একসাথে এক বা একাধিক ফসল চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এক কম সময়ের মধ্যে অধিক পরিমাণ উৎপাদন পেতে পারেন। সেটি হচ্ছে অবশ্যই আপনাকে জেনে শুনে এবং বুঝে করতে হবে, উল্টাপাল্টা করলে হবে না। ঠিক আছে, আশা করি আমরা যে পদ্ধতিটি দেখেছি, সেটা হলো হাতে কলমে এবং বাস্তব, সেটা বাস্তবতার সাথেই সম্পূর্ণ মিল আছে। এটা কোনো ধরনের ফেক না। আশা করি আমার যে কৃষক ভাইরা আছেন, তারা এই বাস্তবতা দেখে তারা বিশ্বাস করুন এবং আপনারা চাষাবাদ করুন, আপনারা এগিয়ে যান, আপনাদের উৎপাদন বৃদ্ধি পাক, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ।